আমার আল্লাহ নিজে বড় পীরকে একটা নাম দিয়েছিল। এই নামটা কি? এই নামের গুণবাচক অর্থ কি? আমার একটু জানার দরকার। এই যে খাজা বাবা কয়, এই খাজা বাবা কবে কখন কোন দিন থেকে হয়? এই মসজিদ হইতো না যদি মাজারওয়ালা না আসতো। আজকে খাজা বাবার নামে বাজে কথা হয়, বলেন আপনারা, আমার সমস্যা নয় তো। কিন্তু খাজা গরিবে নওয়াজ মাত্র ওলি, যার জীবনে, যার শেষ জানাজার মধ্যে ৯৬ লক্ষ কালেমাওয়ালা মুসলমান অংশগ্রহণ করেছিল। কিন্তু এই খাজা বাবা মঈনুদ্দিন যেদিন দুনিয়ায় আসলেন তখনও সবকিছু আলোকিত হয়ে গেলেন। এই শুভ সময়ে শুভক্ষণে একটা পাথর দ্বিখণ্ড হয়ে গেলেন, সে পাথর দুইটা ভাগ হয়ে গেলেন। কারণ কি? শাইতানুর রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কিন্তু অনেক বাড়বে দাদু। আমি আরম্ভ করছি মহান আল্লাহ তাআলার নামে। এই সৃষ্টিকুলের স্রষ্টা মহান রব, প্রতিপালক, আমাদের অসীম দয়ালু, যার দয়ায়, যার মায়ায় বেঁচে আছি, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর বন্ধু, দয়াল নবী, নূরের নবী, শাফায়াতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির পবিত্র রওজা মোবারকে দরুদ ও সালাতু সালাম জানাই। পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করছি। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার প্রয়াত বাবার প্রতি আমার শ্রদ্ধা। আমার যিনি গানের ওস্তাদ বাউল খুরশেদ সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার ওস্তাদের প্রতি আমার ভক্তি নিবেদন রইল। আজকের এই মেলা মরহুম কালো শাহ ফকিরের স্মরণে ৪৫তম বাৎসরিক পবিত্র উরুস মোবারক এবং বাউল সঙ্গীতের আয়োজন। আমি যে লেভেলটা লাস্ট বাড়াইছেন দেখেন, হলটা হইছে, এটা বাড়বে। হ্যাঁ, হলটা বাড়বে। কালো শাহ বাবার স্মরণে আজকের এই, হ্যাঁ দেখছেন, ৪৫তম উরুস মোবারকের বাউল বিচার গানের মাননীয় প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা বিএনপি ঢাকা ২ আসনের ধানের শীষের কাণ্ডারি এবং জনতার এমপি, মাননীয় প্রধান অতিথি মহোদয়, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে আসসালামু আলাইকুম। বরেণ্য শিল্পী দেওয়ান বাবলি সরকার এবং সাথে আমি অতি নগণ্য, অতি ক্ষুদ্র জহিরুল ইসলাম, জহির পাগলা আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার গান, আমার কথায় ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার জন্য দোয়া করবেন। মায়েরা যারা আছেন আপনাদের প্রতিও আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। আমার বোন, যার ডাকে আসা, আমার শ্রদ্ধার বড় বোন, আমার মামা সাগর সাহেবের মা জননী, আমার সেই বোনের প্রতিও আমার সালাম রইল। ওনার পরিবারবর্গ সকলকে আসসালামু আলাইকুম। আজকের সাউন্ড সিস্টেম এবং মিডিয়ার ভাইয়েরা, আপনাদেরকেও আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনাদেরকেও আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। 12:30 আমাদের মাঝে বেজে গেছে। বাবা বাবা বাবা, আমার বড় ভাই এখানে উপস্থিত। আমি যেখানে ওনারে দেখবো আমি এটা কল্পনাও করি নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানার আমার বড় ভাই জনাব সালাউদ্দিন সাহেব, মাননীয় উপজেলা চেয়ারম্যান, আপনার প্রতি আমার সালাম রইল। কমিটি থেকে পালা দিয়েছেন খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী।
আচ্ছা, এটা যদি কোনো খালা, খালাম্মা, বাবাজি, আপনারা গানটা গাওয়ার পরিবেশ করে দেন একটু। ও বাবু, বন্দনা গান করলেন, মানুষের পছন্দ থাকতে পারে। গান শুনলাম ও সাথী, কারণ আমি বসে বসে ভাবতেছি যে আমি যদি দাঁড়ায় খালি একটা বার বিজয়ের গানটা গাই, যারা হারে আছি, তাইলেই বিদায়। তাহলে আমার কেউ কোন আমি গাই বিজয়ের গানটা? প্লিজ রিকোয়েস্ট মি। যাক, একটা লাইন তো পাইছি। আমার এই শিষ্য পালা, এরপরে পাইলাম বড় পীরের পালা, আবার পাইলাম খাজা বাবার পালা। মানে মোটামুটি সব দিক মিলে আমরাই, কোনো সমস্যা নেই। কথা সত্য। যেহেতু সর্বোপরি খাজা বাবার জীবনী গাইতে বলছেন, পালা গান শোনার মতো ধৈর্য অনেক জায়গায় নাই, আপনাদের আছে বা নাই, এইভাবেই গানটা গাইতে হবে। তো কথা না বাড়াই, একটা গান আগে গাই, এটাই ভালো হয় আর কি। মুমিনের ঘুমও আবাদত, মুমিন ঘুমাইলেও আবাদত হয়। মুনাফেক আবাদত করতে গেলেও কবুল হয়, কেননা সে মুনাফিক। মুখে এক, অন্তরে আরেক, দুইটা মিলে হয় মুনাফিক। আমার সালাউদ্দিন ভাই, সালাম নেবেন আপনি। খাজা বাবার একটা গান হোক। আর আকাশের এই চাঁদের পরের চাঁদটাই রজবের চাঁদ। রজবের চাঁদে খাজা বাবার জন্ম। এই চাঁদটাকে সম্মান করে আমার একটা গান। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। পাঁচশত ৩৭ হিজরি রজবেরই চাঁদে ১৪ তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে পাঁচশত ৩৭ হিজরি রজবেরই চাঁদে ১৪ তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে সঞ্জয়নগর গ্রামেতে সঞ্জয়নগর গ্রামেতে নূরের ফুল ফুটিল রে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে।
মাতা হয় উম্মুল আওয়ারা হাসাইনি বংশে, ইমাম হাসান হুসাইন বংশে। ও হাসান হুসাইনের বংশে গরিবে নেওয়াজ এসেছে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আল্লাহর ওলি খাজা বাবা নবীজির পিয়ারা, হযরত আলীর নয়ন মনি ফাতেমার দুলারা। আল্লাহর ওলি খাজা বাবা নবীজির পিয়ারা, হযরত আলীর নয়ন মনি ফাতেমার দুলারা। উসমান হারুনির খাজা, উসমান হারুনির খাজা হৃদচন্দ্র আকাশে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। জন্ম নিয়া খাজা আমার লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে খাজা করিলেন উজালা। জন্ম নিয়া খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ধ্বনিতে খাজা করিলেন উজালা। আল্লাহওয়ালা খাজা বাবা, আল্লাহওয়ালা খাজা বাবা আবুল সরকার বলে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো, হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে। আমার একটা গান হয়ে গেল। প্রশ্ন করতেও ভয় লাগে, কি জিজ্ঞেস করব, যেহেতু পালা হচ্ছে একেবারে না বললেই তো আর হবে না। যার জীবনে গাইছি তিনি কিন্তু হালকা মানুষ নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি আমার জিন্দেগি ভৈরাও যদি এই মহামানবের গুণ কীর্তন করি, আমার হায়াত ফুরায়া যাবে, তাদের বর্ণনা দেওয়া শেষ হবে, সম্ভব না। একটা কথা আমার মাথায় আসছে, যেটা বলা আমার এই বর্তমান প্রাসঙ্গিক উচিত। আমাদের দেশে মাজার ভাঙ্গার একটা হিরিক পড়ছে। বাংলাদেশে এই পর্যন্ত 50টার উপরে মাজার ভেঙে ফেলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এটা খুব একটা দুঃখজনক একটা ঘটনা। মাজার দোষ করছে কি?
দোষ করলে আমি করেছি, অপরাধ করলে আমার, অন্যায় করলে আমার, ভুল করলে আমি করেছি। মাজারের ফকির দরবেশ পাগল কিন্তু করে না। আমাকে যদি আমার ভুল থাকে আপনি আমাকে সংশোধন করেন, আমি যদি অনৈতিক কাজে লিপ্ত হই, দেশে আইন আছে, দিয়ে দেন আমাকে। মাজার ভাঙার কারণ কি? যারা ভাঙছেন তারা আমাদের দেশের ধর্মীয় আলেম সমাজ। একটু তিতা হইলেও সত্য, এই দেশে মানে এই বাংলাদেশে মাজারওয়ালা না আসলে মসজিদ হইতো না আমাদের। সারা বাংলাদেশ যাকে মানে দেওবন্দ, দেওবন্দের বয়স 140 থেকে 45 বছর এদিক সেদিক। দেওবন্দের স্থাপিত বয়স। কলকাতার আলিয়া মাদ্রাসার বয়স 200 বছরের চেয়ে একটু বেশি বা 220 এরকম। বাবা শাহজালাল আসছে 720 বছর। কয়শো 20 বছর? 700। শাহজালালের দরগা আছে, দরগার পাশে মসজিদও। যদি শাহজালাল না আসতো তাহলে দরগাও হইতো না, দরগার পাশে মসজিদটাও কিন্তু হইতো না। মুসলমান থাকলে না মসজিদ লাগে, কলেমাওয়ালা নাই, মসজিদ দিয়ে কি করবেন? যে মুসলমান আকাশের নিচে জমিনের উপরে পুরো পৃথিবীটা আল্লাহ বলছে এটা মসজিদ। তারপরও নির্দিষ্ট একটা পবিত্র স্থান আমাদের মসজিদ, আমাদের আবেগের স্থান, আমাদের অনুপ্রেরণার জায়গা। তো এই মসজিদ হইতো না যদি মাজারওয়ালা না আসতো। আজকে খাজা বাবার নামে বাজে কথা হয়, বলেন আপনারা, আমার সমস্যা নাই তো। কিন্তু খাজা গরিবে নওয়াজ একমাত্র লোক, একমাত্র ব্যক্তি, একমাত্র ওলি যার জীবনে, যার শেষ জানাজার মধ্যে 96 লক্ষ কালেমাওয়ালা মুসলমান অংশগ্রহণ করেছিল। আমার পালা জীবনী, এই জন্য আমার এই কথাটা বলা। ভারত উপমহাদেশের মধ্যে কোনো কলেমাওয়ালা ছিল না, একমাত্র খাজা গরিবে নওয়াজ এসছেন। ওনার আগে আরো 8 জন ওলি আরব ভূমি থেকে ভারতবর্ষে এসেছেন। কেউ টিকতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই। ক্ষমতাধর যারা শাসক ছিল তাদের কাছে হত্যা হইতে হয়েছে, জীবন দিতে হয়েছে। একমাত্র খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে আজমিরে সেই পাহাড়, কি পাহাড় এটাকে বলে, পাহাড়টার নাম যেন কি, তারাগড় পাহাড়। এই তারাগড় পাহাড়ের উপর থেকে তৎকালীন সময়ের বাদশা ছিল যার নাম ছিল পৃথ্বীরাজ, ওখানকার শাসক। শুনছে এক দরবেশ আসছে আজ এই ইয়ে থেকে, আরব থেকে, মক্কা থেকে আসছে। এক বিরাট বড় পাথর ছাইরা দিছে, দরবেশের উপর দিয়ে যেন যায়, রোলার চালায় দিব, দরবেশ মরে যাইব। পাথরটা তারাগড় পাহাড় থেকে উপর থেকে পড়তে 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 খাজা বাবার কিনারে আইসা পাথরটা আর নামে নাই, উপরে উঠে গেছে। কেউ যদি এখানে যায় থাকেন আজমির শরীফে, একেবারে নগদ দেখে আসতে পারবেন যে তারাগড় পাহাড়ের পাশে ঢালুর মধ্যে একটা পাথর মাটি থেকে আলাদা আছে, মাটির নিচ থেকে আলাদা। এটা ভাসমান, না মাটিতে আছে না উপরে আছে, ভাসমান। খাজা বাবার কাছ পর্যন্ত পাথরটা আর আসে নাই। এটাই খাজা বাবার পাওয়ার, এটাই মজিজা, এটাই অলৌকিক কারামত। একটা পাথর থামায় দিয়েছে, বিশাল বড় পাথর। এই পৃথ্বীরাজকে ধ্বংস করে পুরো ভারত উপমহাদেশকে দখল করেছে। ওনার বিদায় বেলায় 96 লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিল। একজন মুসলমান নাই সেখানে, 96 লক্ষ মুসলমান জানাজায় অংশগ্রহণ করেছে। সব কৃতিত্ব খাজা গরিবে নওয়াজ। ইতিহাস বলে কোন মুসলমান নবীর জীবনেও এত মানুষকে কলেমা পড়াইছে নাই যেটা খাজা গরিবে নওয়াজ করছে। এখন আমার যুবক ভাইরা, আমার বয়সী অনেক ভাইয়েরা খাজা বাবার মাজার নিয়ে ব্যঙ্গ করে, করতে পারেন, সমস্যা নাই। তবে আপনি জানেন না এই জন্য করেন। পড়তে হবে, বই পড়তে হবে। আপনি পড়েন,
পড়লে তো দোষ নাই, আপনি পড়লে জানতে পারবেন। মাঝে মাঝে আলেমরা মুখ ফুসকে 10টা কথাও যদি তাদের বিরুদ্ধে বলে, 1-2টা কথা তাদের পক্ষে বলে, আপনি 1-2টা পক্ষের কথা খুঁজে আপনি একটু ঘাটেন, দেখবেন আপনার মধ্যেও একটা মায়া, একটা আবেগ, অলিয়া উলিয়ার প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে। ভণ্ডদের বিপক্ষে সবসময় আমাকেও যদি ভণ্ড মনে হয় আমার শাস্তি হবে, কোনো সমস্যা নেই। আমি বড় পীরের পালা থেকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক, ওনার জীবদ্দশায় বলা হয়, বিভিন্ন দলিল বলে উনি যখন মাতৃগর্ভে ছিলেন উনি 18 সেপারা পবিত্র কোরআন শরীফ হেফজ করেছেন, মুখস্থ করেছেন। এত বড় মাপের একজন অলি, জবরদস্ত অলি, মায়ের পেটে থেকে কোরআন মুখস্থ করে, সে নিশ্চয়ই আমার মতো আপনার মতো কেউ না, আলাদা কেউ। আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই গাউসে পাককে আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের নাম মানুষে দিয়েছে, আমার নাম আমার নানু দিয়েছে, আমার মা দিয়েছে, নানুর নাম একটা, মায়ের নাম একটা, আমার খালাই দিছে একটা, বড় ভাইয়েরা দিছে একটা, বিভিন্ন নামে দিছে, একটা নাম গিয়া ফাইনাল হয়ে গেছে, এটা জহিরুল ইসলাম। নাম কিন্তু অনেকগুলো ছিল, এখন থাকে না বাচ্চাদের 4-5টা নাম, একটা নাম শেষ পর্যন্ত টিকে। আমার আল্লাহ নিজে বড় পীরকে একটা নাম দিয়েছিল, এই নামটা কি? এই নামের গুণবাচক অর্থ কি? মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালনকর্তা, রিজিকদাতা, পরম করুণাময়। করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত 18,000 মাখলুকাতের ধুলি কণা কোনো কিছু সৃজন করতেন না, সেই দয়াল নবী, প্রেমের নবী, ভাবের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আসেন সবাই ভক্তি ভরে একবার ভক্ত হয়ে দয়াল নবীর ওই মদিনায় আমরা চুমন রাখছি। ইয়া রাসূলুল্লাহ, এটাকে লিপটাচে যদি গাইতে হয় তাহলে আমার মুভমেন্টটা রাখতে হবে একদিকে, সব দিকে না ঘুরলে আবার সবাই দেখতে পারবে না, বুঝতে পেরেছেন? আমার মুভমেন্টটাই রাখতে হবে একদিকে, মানে একদিকে থাকতে হবে। সেজন্য আপনি সাউন্ডটা কেমন ভাবে রাখবেন যেন আমি একটু সব দিকে নড়ে চড়ে গাইতে পারি। খুলে দেন সাউন্ডটাকে। মনিটরে কি আছে? ঠিক আছে। বিশ্বজাত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনির শিওলি আব্দালগঞ্জে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন, প্রত্যেকের কদম মোবারকে আমি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপরে নির্ভর করি, এই দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া হযরত দয়াল বাবা কালু ফকির। দয়ালের 45তম বাৎসরিক পবিত্র ওরস ও মিলন মেলা। সালাম শ্রদ্ধা রাখছি আজকে সম্মানিত প্রধান অতিথি হিসেবে যার থাকার কথা ছিলেন, আমাদের শ্রদ্ধেয় প্রত্যেকের প্রাণপ্রিয় নেতা, এই মাটি ও মানুষের হৃদয়ে একেবারে হৃদয়ের থেকে হৃদয় নিন্দানো যে ডাক যিনি শুনতে পান, কোটি কোটি মাইল দূরে থাকলেও, ভক্তের মানে লোকচক্ষুর অন্তরালে থাকলেও যিনি অন্তরের খবর রাখেন, সেই মানুষটি শ্রদ্ধেয় আমানুল্লাহ আমান স্যার, তার প্রতি, তার পরিবারের প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রেখে, যার আজকে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল কিন্তু আমি মনে করছি তিনিই আছেন, যেহেতু তার প্রতিচ্ছবি আমাদের মধ্যে আছে নাকি, আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, চমৎকার নাম, একেবারে বাবার প্রতিচ্ছবি, বাবার পাশেই ছবি। আমি আজকে মনে করছি যে আমাদের অমি সাহেব থাকা আর আমান সাহেব থাকা একই কথা, একই জায়গায়। সালাম রাখছি প্রত্যেকের প্রতি। কিছু নাম উল্লেখযোগ্যভাবে রাখা হয়েছে কর্তার পক্ষ থেকে, আমি ছোট করে নামের বিশেষণগুলো না বলে অনেক সময় লেগে যাবে, প্রত্যেকের নাম ধরে সালাম দিচ্ছি, কেউ ভুল বেয়াদবি নেবেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বিশেষ অতিথিবৃন্দ যতজন আছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বিশেষভাবে আল আমিন টুলু সাহেব প্যানেল চেয়ারম্যান, সালাম রাখছি তার প্রতি। ফজলুল করিম মোল্লা সাহেব, সালাম রাখছি তার প্রতি। হাসান মোল্লা সাহেব, সালাম রাখছি তার প্রতি। সালাম রাখছি রেজাউল করিম জুয়েল সাহেব, সালাম রাখছি রফিকুল ইসলাম রুবেল মাতবর সাহেব, সালাম রাখছি মোহাম্মদ জাকির হোসেন সাহেব, সালাম রাখছি মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সালাম রাখছি সাফায়েত মাহমুদ সাহেব। সালাম। আমাদের কিছু অতিথিবৃন্দ আসছে, এখান থেকে যদি দুইটা চেয়ার একটু ব্যবস্থা করে দেওয়া যায়, একটু যদি দুইজন দাদা একটু দেখেন তো ভাই, দুইটা চেয়ার যদি একটু দেন, একটু বসবে তারা। নাম জানা অজানা
একটা মঞ্চ করতে গেলে বর্তমান এই সময়ে একটা অনুষ্ঠান করা, একটা মেলা খেলা করা, একটা মিলন মেলার আয়োজন করা, একটা মেয়ে বিয়ে দেওয়ার চাইতে কঠিন। মানে উপযুক্ত জায়গা, ঘর আর বর পাইলে আলহামদুলিল্লাহ কবুল 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 বিদায় করে দেয়া যায়, কিন্তু এই মেলা খেলায় মিলন মেলার আয়োজন করাটা এটা বড় কঠিন। আপনারা যারা দূর দূরান্ত হতে বাউল বিচার গান শোনার জন্য সমবেত হয়েছেন, আমি প্রত্যেকের চরণে প্রেম ভক্তি রাখছি। এইদিকে দুইটা চেয়ার দিবেন দয়া করে, এইদিকে দুইটা চেয়ার দিবেন একটু, ঠিক আছে? আপনারা যারা পিতৃ সমতুল্য আছেন, বড় ভাইয়ের মতো যারা, ছোট ভাইয়ের মতো যারা, আমার অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, আমি কষ্ট পাচ্ছি। যুবক যারা আছে, আমার পিতৃ সমতুল্য যারা আছে, ভাইয়ের মতো যারা আছে, মায়েরা সব জায়গায় যেতে পারে না। আজকে বাড়ির কাছেই গান বলে মায়েরা এসেছে, মায়েদেরকে একটু বসার মতো ব্যবস্থা করে দিবেন। অনেক পিছনে মায়েরা দাঁড়িয়ে আছে, মায়েরা সামনে জায়গা আছে, একটু চেপে চেপে মায়েরা বসে যাবে। আমার যার ভালোবাসায়, যার আমন্ত্রণে, যার নিমন্ত্রণে, যার পরম স্নেহে, যার পরম শ্রদ্ধায় আমি এখানে এসেছি, আমার শ্রদ্ধেয় রাসেল মিয়া ভাই বসা আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। তার ভক্ত, তার অনুচারী, তার সহচারী বন্ধুবর প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আমার সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন দাদাও এসেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। প্রতিপক্ষ শিল্পী, সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। গানের ওস্তাদ, জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার চার তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারী আল হাসানি আল হোসাইনি। আমার দয়ালের চরণে প্রেম ভক্তি রেখে আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান, ওই দরবারে আমি আশ্রয় কামনা করে কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমাদের উভয় শিল্পীর জন্য আপনাদের দোয়া চাই, দয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে আজকে কালু সাহেবের দরবার থেকে আদেশ আসলেন দুটি, কি দুটি পালার মধ্যে আপনারা থেকে এবং আমাদেরকে ওই বন্ধনের মধ্যে রেখে দুটি পালা গাইবেন, শোনাবেন, দুটি জীবনী নিয়ে। একটি হচ্ছে খাজে খাজে গান, কুল্লে খাজে গান, আতাই রাসুল, হিন্দের সুলতান, গারিবে নওয়াজ, হাসান সঞ্জুরি আমার খাজা বাবার গুণগান। আরেকটি হচ্ছে পিরানির পীর দাস্তগীর, কুতুবের রব্বানি, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানের জিলানি আমার আব্দুল কাদের জিলানি, আমার বড় পীরের জীবনী। আমার প্রতিপক্ষ বন্ধু আজকে আমার পাশে যিনি গাইছেন, বা আমি যার পাশে গাইছি, জহির পাগল, তিনি খাজার পালায় থেকে আমাকে বড় পীরের পালায় রেখে চমৎকার গান, চমৎকার আলোচনার তিনি রাখলেন। দুটি কথা আমার কাছে তিনি জানতে চাইলেন চমৎকার ভাবে। আমি ছোট করে বড় পীরের পালা থেকে একটি গান ডাকছি, তারপরে দেখি তার কথা একেবারে অল্পের মধ্যে কতটুকু ছাইটা কাইটা বাইটা জবাব দেয়া যায়। তারপর আপনাদের মনোনীত কিছু গান তো আমাদের কাছে রয়ে গেছে। আমাদের পালাটা হচ্ছে বেসিক জিনিস। যে কোনো একটি বিল্ডিং বাড়ি বলেন বা একটা বাঁশ খুঁটি দিয়ে একটা বসত বাড়ি বলেন, বসত ভিটাই বলেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন। যদি আপনার অনেক টাকা পয়সা থাকে তাহলে আপনি বিল্ডিং করতে পারবেন, যদি একটু টাকা পয়সা কম থাকে তাহলে আপনি ওই টিন দিয়ে খুঁটি দিয়ে করবেন, আর তার চাইতেও যদি আপনার একেবারে সামর্থ্য না থাকে আপনি খড়কুটা দিয়ে হলেও একটা বাড়ি করতে পারবেন। বাবুই পাখি চিনেন তো আপনারা, চিনেন না? ওর কিন্তু তেমন কোনো কিছু আয়োজন নাই আর সামর্থ্য নাই। ও কি করে জানেন? মানে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, কবিতার নাম হচ্ছে স্বাধীনতা সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখি ডাকি বলিছে চড়াই, বাবুই পাখিকে ডাকি বলেছে চড়াই, যে কুড়ে ঘরে থেকে করো তুমি শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, আমি কষ্ট পাই তবুও থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবুও ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ভাষা। বাবুই পাখি একটা গান শুনছেন তো, ওরে খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, পাগল খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা আমি পুষি ভালোবাসা, পাগল রে চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি, উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। এই এটার মধ্যে রিভাব দাও, কোনো মজা পাইতেছি না, গান গাই রিভাব দাও।
ওরে পাখির শনি আমার শনি ভাব হয়েছে মনে মনে, পাখির শনি আমার শনি ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি উহিরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি, তারে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি। ওরে কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে টের, ওই পাখিটা হইল না আপন কপালেরই ফের, আমার ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝিয়া ভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আঁখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মনে, এই হৃদয়ের ভালোবাসা ছিল দিচ্ছি কত, ওরে খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা ওই আমি পুষি কত ভালোবাসায়, পাখিরে চোখে চোখে উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, আমি দুঃখ কোথায় রাখি উইরা গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি। গাওয়া হয়ে গেল গানটি, এর জন্য বললাম এটি যার যেরকম সামর্থ্য আছে একটা ঘর বানাবে, কারণ সেই নীড়ে একটা নীড়ের নিচে প্রত্যেকে থাকতে চায়, এটা হচ্ছে একটা শৃঙ্খলা, একটা বন্ধন, একটা আবদ্ধ। বাউল গান, বিচার গান, পালা গান, এই গানটা এক এক জায়গায় এক এক কথা কয়। আপনার সাউন্ডটা গাউসেলা জুম গাউস পাক মোবারক হে মোবারক, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী, গাউসেলা জুম গাউস পাক মোবারক হে মোবারক, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী, মোবারক মোবারক, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী। তব প্রেমে বাগদাদ ইসলাম হইল আবার, তব প্রেমে বাগদাদ ইসলাম হইল আবার, তব প্রেমে বাগদাদ ইসলাম হইল আবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিলানী, গাউসেলা জুম গাউস পাক মোবারক হে মোবারক, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী, গাউসেলা জুম গাউস পাক মোবারক মোবারক, আব্দুল কাদের জিলানী বরফি, আব্দুল কাদের জিলানী। दिल के मकसूद है बना करने वाले, बिगड़ी हुई तकदीर तो बनाने वाले, तो जहाला आर प्राणे सहे ना, तो जहाला সাউন্ড বাবা গো
উদ্দিন তোমার নাম ওয়ালিদ তুমি হযরত সৈয়দ রাসূলের আওলাদ তুমি হযরত হযরত সৈয়দ তুমি রাসূলের আওলাদ আল হাসান আল হুসাইনি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী ফাতিমা का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीरे फातिमा का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीर খোদা কত পাপি তাপি গুনা ওই নামে পেলো পাপি তাপি গুনা ওই নামে পেলো রহমতি রবি উরশানি বরফি আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী তোड़ी कई कदरिया बेशी कर लेना मखलूक जाएंगे मिलेगा खालिक जहां তোড়ি কাই কাদরিয়া বেশি कर लेना मखलूक जाएंगे मिलेगा खालिक जहां তোড়ি কাই কাদরিয়া বেশি कर लेना मखलूक जाएंगे मिलेगा खालिक जहां তোমার আবুল সেরা হে মুসাফির দিদারে লা রহমতি রবি উরশানি বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী ফাতিমা का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीरे खोला फातिमा का दुलारी नबीजी की वादा पीर नहीं तुम पीरानेर पीर दस्तगीरे খোদা কত পাপি তাপি গুনা ওই নামে পেলো কত পাপি তাপি গুনাহ ওই নামে পেলো পাপি তাপি গুনা ওই নামে পেলো ক্ষমা রহমতের রবি উরশানি বড় পীর আব্দুল কাদের জিলানী
গাউসে লাজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে লাজম গাউস পাক মুবারক মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী তব প্রেমে বাগদা ইসলাম হইল আবার তব প্রেমে বাগদা ইসলাম হইল আবার জিন্দাবাদ জিন্দাবাদ জিলানী গাউসে লাজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে লাজম গাউস পাক মুবারক হে মুবারক আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরে ঢুলি বাসি সোনার চান রে তোহার পত্র সোনার চান গাও আমার বড় পীরের গান ওরে ঢুলি বাসি সোনার চান আমার তোহার পত্র জানের জান গাও আমার কালু সারো গান আমার বহু বাসি সোনার চান রে তোহার পত্র সোনার চান আমার কালু সারল গান আমার ভুলি বাসি সোনার চান রে তোহার পত্র সোনার চান আমার কালু সারল গান যেইভাবেতে চলছে পাল্লা পাল্লা মন্দ না আপনারা জ্ঞানিকের নন্দন শুনছেন দর্শনা যেইভাবেতে মন প্রাণ দিয়ে শুনছেন বিচার গান সকলেরই কাছে সালাম দেয় পাপলি দেওয়ান ওরে যেইভাবেতে চলছে পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে বলবো বেশি গল্প করব না আজি এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব ওরে আরে যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় যাওয়া আসা ওঠা বসাতে মজা নাহি রয় ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে কালু সার নামের গান গাওয়া আমায় যেইভাবেতে কথা বলে কথা মন্দ না আমি অল্প করে বলবো বেশি গল্প করব না রে গল্প করব না রে গল্প করব না আমার বড় পীরের জীবনী ধইরা জানিবারে চাই দলিল হইতে ভাবের কথা শিখাইলো আমায় পীরানের পীর দস্তগীর মাহবুবে সোবাহানি গাউসে সামদানি এসমে আজম বড় পীরের কাহিনী কোন নাম আমার আল্লাহ রাখলো বলবেন দলিল ধরে বসে শুনবে শুনবে আজকে মিশে দর্জনে কোন নাম আল্লাহ পাকে নিজে রাখিল জহির পাগল ওই না কথা আমায় জানতে চাহিল মাহবুবে সোবাহানি দলিলেতে পাই অর্থ আল্লাহর প্রিয় বন্ধু হয় তোমারে জানাই রে আব্দুল কাদের নামে পরিচিতি যাবে কিন্তু হইয়া মনে কইরে মন শান্ত হও অশান্ত হইও না তোমার জায়গায় ঠিক থাকো রইও রে দাঁড়াইয়া আমার একটা সমস্যা আছে এই সমস্যাটা হলো আমি যখন আমার মধ্যে না থাকি আমি যখন আমার জায়গায় না থাকি তখন আমি কোনো কিছু করতে পারি না আমার দ্বারা আর্টিফিশিয়াল অভিনয় করানো সম্ভব না আপনি আমাকে দাঁড়িয়ে বলবেন যে আপনি একটু অভিনয় করেন আমার পক্ষে সম্ভব না আমি যেই কাজটাই করি যতক্ষণ আমি আমার মধ্যে থাকি আমি বুঝি যে আমি আছি তখন করি পারলে করি না পারলে করি না জহির পাগল একটা কথা বলছে যে মুমিন বান্দার খাঁটি মুমিন বান্দার ঘুমটাও কিন্তু একটা ইবাদত অবশ্যই
ঘুম আসাটাও একটা ইবাদত। ইবাদত। কিন্তু মুমিন কয়জন? হ্যাঁ, কমিউনিটি। জাক জাকার বেশি বইলা কোনো কার্য নাই। প্রশ্ন করছে তাহার কথার জবাব দিতে চাই। মাহবুবে সোবাহানি আল্লাহর বন্ধু হয়। আব্দুল কাদের নামে পরিচিতি দিলাম পরিচয়। আমার আল্লাহ পাকে লইল রে নাম দিল বানাইয়া। পরিচিত গেল ফিরে গেল খুশি হইয়া। এই পর্যন্ত একটি কথা আরো একটা পাই। আস্তে ধীরে দিব কথা দিব রে বুঝাই রে বুঝাই রে, তুই বলে বুঝাই। বলেন 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 কথা বলেন না খুলিয়া। গাউসে সামদানি বড় পীর পীরে আউলিয়া। গাউসে সামদানি এই কোথায় রহিল? বর্তমানে কোন জায়গায় কে অবস্থান করিল? এই সিলসিলাটা বর্তমানে কোন জায়গাতে আছে? আমার কাছে বলে কথায় আমার কাছে বলে রে আমার কাছে বলে, রে আমার কাছে বলে। প্রশ্ন করেছেন বড় চমৎকার। এরকম প্রশ্ন সচরাচর শোনা যায় কম। কারণ গানটা যখন গাওয়ার জন্য গাওয়া হয় তখন হচ্ছে একরকম, আর যখন গানটা নিজের থেকে মানে বুঝে শুনে গেয়ে শ্রোতা ভক্তদেরকে তাদের আত্মার তুষ্টির জন্য কিছু দেওয়া হয় তখন গানটা হয়ে যায় আরেক রকম। প্রশ্ন করলেন, দেখেন গাউসুল আজম এটা আরেকটা তরিকার। এই যে তরিকার বর্তমানে কোথায় কোন জায়গায় কোন অবস্থায় আছে? গাউসুল আজমি বাবা নূরে আলম, গাউসুল আজমি বাবা নূরে আলম। তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা, তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা। ওরে তডানেওয়ালা রে বাবা বাঁচানেওয়ালা, বাবা বাঁচানেওয়ালা, তডানেওয়ালা রে বাবা বাঁচানেওয়ালা। তুমি নূরে আলমি জগৎ তডানেওয়ালা, তুমি নূরে আলমি জগৎ তডানেওয়ালা। ওরে গাউসুল আজম রে বাবা নূরে আলম ভান্ডারি, গাউসুল আজম গোলাম রহমান নূরে আলম। তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা, তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা। বাবা বাঁচানেওয়ালা, ভান্ডারি বাঁচানেওয়ালা, তুই নূরে আলম আলম করানেওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম মাওলা নূরে আলম। তুই ইসমে আজম বাবা করানেওয়ালা, তুই ইসমে আজম বাবা করানেওয়ালা। দেখো চাঁদ শুরু যাই গ্রহ তারা রবি শশী, আমার চাঁদ শুরু যাই গ্রহ তারা রবি শশী। এবার তোমার নূরেতে হলো নূরে উজালা, বাবা তোমার নূরেতে হইল নূরে উজালা। বাবা তোমার নূরেতে হইল জগৎ উজালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম। তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা, তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা। ওরে তোমার নূরের সনর জিতে প্রেম ভাসে, তোমার নূরের সনর জিতে প্রেম ভাসে। তোমার মুসা নবী হইল নূরে উতালা, তোমার মুসা নবী হইল নূরে উতালা। তোমার মুসা নবী হইল নূরে উতালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম। তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা, তুমি ইসমে আজমি জগৎ তডানেওয়ালা। গাউসুল আজম বাবা নূরে আলম, গাউসুল আজম বাবা নূরে আলম। তুই ইসমে আজম
গাউসেলা জমরে বাবা, নূরে আলম, এসমিয়া জমি জগৎ তরা নেওয়ালা, আমার গোলাম রহমান বাবা ভান্ডারির তরি খায় গাউসেলা জম রইয়া গেছে, জবাব দিলাম এই জায়গায় রে, দিলাম এই জায়গায় রে, দিলাম এই জায়গায় রে, দিলাম এই আমার আহমদুল্লাহ মাঝ ভান্ডারি ওই এসমিয়া জমই তরিকাটাই লইয়া আমার এই ভান্ডারি তরিকার অন্তর্ভুক্ত যারা মাঝ ভান্ডার শরীফে চলে যায় ওই প্রেমকে রেখেছে অন্তরে লাগাইয়া। আমার এই পর্যন্ত তাহার কথা জবাব দিয়া যাই, এইবার একটি প্রশ্ন আমি দেখিবারে পাই, বলেন 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 কথা জীবনীটা ধরে, খাজা বাবার জীবনী হইতে কথা নিব জেনে, প্রথমবারে জিজ্ঞাসা ওরে বাবাজি, ছোট বাবার পূর্ণ বেটা জবাব চাই দেখি, বলেন 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 কথা সবাই জানতে চাই, খাজা বাবার দলিলটা খুলে দেখতে চাই, প্রথমবারে জিজ্ঞাসা প্রশ্ন একটা করে তাহলে সুন্দর করে জবাব দিবে বাউলের ব্যাপারী। আজকে গান হচ্ছে খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। খাজে খাজে গান, কুল্লে খাজে গান, আতায় রাসুল, হিন্দে সুলতান, গারিবে নওয়াজ, গরিবের বন্ধু খাজা বাবা। কেউ কিন্তু আজকে বলে নাই যে আজকে পালা হচ্ছে আব্দুল কাদের জিলানির এবং মঈনুদ্দিন, নামটা বলছে কি খাজা বাবা এবং বড় পীর। আমার একটু জানার দরকার, এই যে খাজা বাবা কয়, এই খাজা বাবা কবে কখন কোন দিন থেকে হয়? মূলত পক্ষেই কি তিনি খাজা বাবার নাম ধরেই এসেছে নাকি তার অন্য কোনো ব্যাপার আছে? এই যে লোকের সবাই খাজা বাবা কয়, আসলে কবে কোন দিন কোন সময় থেকে সে খাজা বাবা হয়? এই একটা কথাই বাবলি সরকার জিগাইয়া লয়, আরো একটা কথা বিশেষ জানবার মনে হয়। বলেন দেখি বাউলার ব্যাপারী, আহারে শীষ আজকা কোন দিকতে কোন দিকে তোরে দড়ি মার্ডার করে লাইছো বাবা, নাম হয়েছে তো ফার্স্টে খুব ভালো ছিল সাউন্ডটা। বলেন জহির পাগল, বলেন না খুলিয়া, এই যে খাজা বাবা দুনিয়ায় যখন আসলেন দুইটা পাথর গেছে দ্বিখণ্ডিত হইয়া, একজন আল্লাহর আউলিয়া দুনিয়ায় আসছে, সেখানে কোনো মহিমার অভাব নাই, কিন্তু এখানে বিচ্ছেদ কি কারণে, দুই খণ্ড কি কারণে হইয়া গেল, জোড়া না লাইগা দুই ভাগ হইয়া গেল, একটু সত্য জানতে চাই। আল্লাহর আউলিয়া দুনিয়া আসছে তাই না, গরিবের বন্ধু যারা খাজা বাবা কয়, তার অনেক নাম, ওই যে বললাম হাসান সঞ্চরি, সুম্মাই আজমেরি, হিন্দের সুলতান, গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু, হ্যাঁ অনেক নাম তার, কিন্তু লোকে সবাই খাজা বাবা কয়। আমার প্রথম আলোচনা, প্রথম কথা আপনি একটু বলেন কবে কোন দিন থেকে সে খাজা বাবা হইল? আসলে যে সে খাজা বাবা এটাই কি তার নাম নাকি অন্য কোনো ভাব অর্থ তার আছে? যেই দিন শুভ সময় শুভ লগ্নে খাজা বাবা দুনিয়ায় আসলেন, হাসান সঞ্জরি দুনিয়ায় আসলেন, সুখবর আর সুখবর, আলোকিত পৃথিবী ঝলমল হয়ে গেলেন নূরে, আমার দয়াল নবীর নূরে, আল্লাহর নূরে, নবী পয়তা নবীর নূরে, তামাম জাহান এই অলিকুল ভক্তকুল সৃষ্টিকুল 18,000 মাখলুকাত সব কিছু তৈরি হয়ে গেছে, কিন্তু এই খাজা বাবা মঈনুদ্দিন যেদিন দুনিয়ায় আসলেন তখনও সবকিছু আলোকিত হয়ে গেলেন। এই শুভ সময় শুভক্ষণে একটা পাথর দ্বিখণ্ড হয়ে গেলেন, সে পাথর দুইটা ভাগ হয়ে গেলেন। এই যে বিচ্ছেদ, এই বিচ্ছেদের কারণ কি? পাথর দুটা ভাগ হয়েছিল কারণ কি? এরকম পাথর দুইটার গায়ে লেখা আছিল এই পর্যন্ত বলা, শুনে নিলেন জ্ঞানী শ্রোতা, এই পর্যন্ত বলা শুনে নিলেন জ্ঞানী শ্রোতা, বসে শুনলেন না সে গান, গাও আমার বড় পীরের গান, ওরে ঢিলি বাসে সোনার চাঁদে দোহার পত্র সোনার চাঁদ, গাও আমার কালু সারো গান, ওরে ঢুলি বাসি সোনার চাঁদে দোহার পত্র সোনার
আমার কাছে প্রশ্ন করেছেন দুইটি, আমি একটি গান করে ছোট্ট করে প্রশ্নের জবাব করবো ইনশাল্লাহ। হ্যালো, আমার এটা কি আর বাড়ে? নাইলে ঠিক আছে, আর ধরার দরকার নেই, চলে আমার। তোমারি দরবারে খাজা তোমারি দরবারে খাজা আমি মুসাফির মস্তানা। যে কোনো একজন অলির জীবনী যখন গাইতে হবে তখন নিজেকে ওই অলির দরবারের সামনে বসে গান গাইতে হবে, যে আমি এই অলির জীবনী গান গাইতেছি, এই মুহূর্তে আমি মনে প্রাণে ওই অলির দরবারের সামনে দাঁড়াইয়া তার শান গাইছি, আর এটা হওয়াই উচিত। বাবা বাবা বসো। বড় পীরের জীবনী গাইছি, আমি আমাকে বড় পীরের রওজার সামনে দাঁড় করাইতে হবে, আমার ধ্যানে জ্ঞানে মনে অলির মহব্বত থাকতে হবে, তবে এই গানটা এসকে আশিকের জন্য হয়। তোমারি দরবারে খাজা মুসাফির মস্তানা, ভুলো না ভুলো না আমায়, ভুলো না ভুলো না ভুলো না আমায়, ভুলো না। তোমারি দরবারে খাজা, তোমারি দরবারে খাজা মুসাফির মস্তানা, ভুলো না আমায়, ভুলো না ভুলো না আমায়, ভুলো না। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যেই জনা, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে, আমার পিছে নামাজ পড়বে যেই জনা, ফজরেরই নামাজ শেষে আদায় করিবে যেই জন, ফজরেরই নামাজ যেজন আদায় করিবে সেজন বিনা হিসাবে বেহেশত গমন, বলছেন রাব্বানা। দেখো বিনা হিসাবে বেহেশত গমন, বলছেন রাব্বানা। ভুলো না আমায়, ভুলো না আমায়,
আমায় ভুলো না। আরেক কথা কই তোমারে বললে কথা কারো দ্বারে দুজো খেতে যাবে সেই তখন আরেক কথা কই তোমারে বললে কথা কারো দ্বারে দুজো খেতে যাবে সেই যে তখন আইসা তুমি নিশিরাতে খেলবো খেলা তোমার সাথে আইসা তুমি ভোরের বেলা তোমায় নিয়ে খেলবো খেলা হাসরের বেলায় বেহেশতে হইব দুইজনায় আমরা হাসর কালে বেহেশতেতে হইব দুজনা ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না। এটা একটু হাই পাত দাঁড়াও ভাই, হাই পাত দাঁড়াও। খাজা বাবাই কথা শুনে রাখলো মনে গোপনে যায় একটি গ্রামে কথাগুলো প্রকাশ করলো তখন খাজা বাবাই কথা শুনে রাখলো মনে চলিয়া যায় একটি গ্রামে গোপনেতে সেই কথাগুলো করলো ঘোষণা নামাজ শেষে বড় পীরে সালাম ঘুরাইয়া ফিরে নামাজ শেষে বড় পীরে সালাম ঘুরাইয়া ফিরে মুখ দেখে হাজার হাজারে কান্দে তখন বড় পীর মুখ দেখে হাজার হাজারে কান্দে তখন ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না। বড় পীর কয় খাজার কি করলি ওরে দুজখের ভয় কি তোমার ছিল না আমার বড় পীর কয় খাজারে বলি খাজা তোরে ওরে জাহান্নামের ভয় কি তোমার ছিল না খাজাই কয় আমার উসিলায় হাজার মানুষ বেহেশত পায় খাজা কয় আমার উসিলায় যদি হাজার মানুষ বেহেশত পায় আমি একা দুজখেতে বেহেশত চাই না বড় পীর আমি একা দুজখে যাব বেহেশত চাই না ভুলো না ভুলো না আমায় ভুলো না ভুলো না ভুলো না আমায় ভুলো না।
তুমি হও গরিবের বন্ধু, গরিবে নওয়াজ তোমায় ডাকবে সব জনা। আমার বড় পীর কয় দয়ার সিন্ধু, তুমি হও গরিবের বন্ধু, গরিবে নওয়াজ তোমায় বলবে সব জনা। ভাবিয়া তাই কয় আবুলে খাজা বাবা নিদান কালে। ভাবিয়া তাই কয় আবুলে আমারও নিদানের কালে। বন্ধু বলে নিও তোমার প্রেমের আঙ্গিনায় গো খাজা, বন্ধু বলে নিও তোমার প্রেমের আঙ্গিনায়। ভুলো না ভুলো না আমায় ভুলো না, ভুলো না ভুলো না আমায় ভুলো না। যেইভাবেতে আমার কাছে কথা জিজ্ঞেস করে জবাব দিব ছোট্ট অতি সংক্ষিপ্ত আকারে। আমার খাজা বাবায় জন্ম নিলেন পাথর ভাগ হইয়া যায়। বলেন বলেন জহির পাগলা কথার জবাব জানতে চাই। আমার খাজা বাবা কোন কারণে খাজা গরিব নেওয়াজ হয়? বলেন বলেন জহির পাগলা, বলেন তার বিষয়। দেখেন পালাটা বলে নাই যে মঈনুদ্দিন আর মহিউদ্দিন বড় পীর। একটা হিসাব দেখেন, মহিউদ্দিন বড় পীর, মহিউদ্দিনের সাথে সাথে মহিউদ্দিন গেছে, মহিউদ্দিনের পরে আল্লাহ পাঠাইছে মঈনুদ্দিনকে। কাকে? ছোট আগে পাঠাইছে মহিউদ্দিনকে। মহিউদ্দিন বিদায় হয়েছে, আসছেন মঈনুদ্দিন। মঈনুদ্দিন গত হয়েছে, আসছেন জিয়াউদ্দিন বাহাউদ্দিন। বাহাউদ্দিন গিয়েছে, আসছে জিয়াউদ্দিন। লাইনটা দেখছেন? সবাই কিন্তু উদ্দিনের মধ্যেই। বড় পীর মহিউদ্দিন, খাজা মঈনুদ্দিন, মহিউদ্দিন নকশবন্দ, বাহাউদ্দিন নকশবন্দ, হযরত জিয়াউদ্দিন। চার স্তরে আল্লাহ চারটা মাযহাবের মধ্যে, চারটা তরিকার মধ্যে চারজন ওলিকে পাঠিয়েছেন সমসাময়িক। ছোট এখন খাজা মঈনুদ্দিনের নাম কিন্তু মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ। জন্ম নিয়েছেন, বাবা মা নাম রেখেছেন মঈনুদ্দিন। খাজা হইলেন কোন দিন? খাজা বাবা কিন্তু মঈনুদ্দিনের নাম না। খাজা বাবা, খাজা শব্দটা মঈনুদ্দিন আজমিরি ওনার আগে কয়েকশো বছর আগের নাম। আর এই খাজা বাবার শুরুটা হচ্ছেন হযরত খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম, যিনি জিন্দা পীর, যার বসত পানির মধ্যে, যাকে বলা হয় খাজা খোয়াজ খিজির। খাজা খোয়াজ খিজিরের নামের আগে খাজা, আর খাজা শব্দের অর্থ হইল সবুজ। হ্যালো হ্যালো খাজা শব্দের অর্থ হইল সবুজ। মরুভূমির মধ্যে হযরত খাজা খোয়াজ খিজিরের একটা উট ছিল। এই উট মরুভূমির মধ্যে দৌড়াইতো। যদি ওই উটের উপরে খাজা খোয়াজ খিজির উঠা বসতো, ওই উটের পাও, উট লাফ দিলে তার পাও যেখানে পড়তো ওই জায়গাটা সবুজ হইতো, ঘাস হইতো। আর এই ঘাস দেখলে মানুষ বুঝতো যে আজকে এই রাস্তা দিয়া খোয়াজ খিজির গেছে, খাজা খোয়াজ খিজির গেছে। খাজা শব্দের অর্থ হইল খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম।
ওই খাজা খোয়াজ খিজির থেকে আস্তে আস্তে আজকের খাজা গরিবে নওয়াজ। কিন্তু খাজা গরিবে নওয়াজ এই মঈনুদ্দিন চিশতি, তিনি কিভাবে মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ হইলেন আমার এই গানটাতে বলা হয়েছে। গানটা যদিও সুর দিয়ে গাইছি, এর আসল কথা হইল বড় পীর বলছেন, মঈনুদ্দিন আগামীকাল ফজরের সময় যদি আমার পিছনে কেউ 1 রাকাত নামাজ পড়ে, সেই ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে যাব, জান্নাতের মেহমান হবে। আগামীকালকে যে আমার সাথে 1 রাকাত ফজরের নামাজ পড়বে, 2 রাকাত ফজরের নামাজ পড়বে। খাজা মঈনুদ্দিন মনে মনে কয়, এই খবর তো আমি ছাড়া তো আর কেউ জানে না। উনি এই সংবাদ সারা গ্রামে বিলায়ে দিয়েছে, আগামীকাল ফজরের সময় যদি কেউ বড় পীরের পিছনে 2 রাকাত নামাজ পড়ে, ওই ব্যক্তি জান্নাতের মেহমান। খাজা গরিবে নওয়াজ এমন ঘোষণা দিয়েছে, মসজিদ ভরে গেছে। বড় পীর সালাম ফিরে দেখে মসজিদের পিছনে ডাইনে বামে হাজার হাজার মানুষ। আমার বড় পীর তো অবাক হয়ে গেছেন, মঈনুদ্দিন তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না, তাহলে এত লোক খবর পাইলো কিভাবে? আমার খাজা বাবা বলছেন, হুজুর আপনার পিছনে একলা নামাজ পড়া জান্নাতে যাব আমি একা, আর আমি আপনার এই সুসংবাদটা পুরা গ্রামে জানাই দিয়েছি, সবাই নামাজে আসছে, আমি একলা জাহান্নামে যাব, বাকি সব জান্নাতের মেহমান। কথা দেওয়া তো আপনার। আমার বড় পীর খুশি হয়ে গেছে। আর যে ব্যক্তি নিজের জন্য ভাবে না, যে ব্যক্তি নিজের চিন্তা করে না, মানুষের চিন্তা করে, নিশ্চয়ই সেই ব্যক্তি গরিবের বন্ধু, যে গরিবের কথা ভেবেছে। এই মঈনুদ্দিন যাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা দোয়া চাইবো, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। আমি আমার ওয়াদা থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকেও আমি নিয়ে জান্নাতের মেহমান হব, তুমিও যেন জাহান্নামের দরজায় না যাও। খাজা গরিবে নওয়াজ ওই খাজা উসমান হারুনির কাছে বায়াত হয়েছেন, সেই সূত্রে তিনি খাজা মঈনুদ্দিন চিশতি। কিন্তু এই খাজার তরিক, এই খাজা শব্দের মূল মালিক হযরত খাজা খিজির আলাইহিস সালাতু সালাম। এটা ছিল আপনার এক প্রশ্ন।